হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জংশন দ্য বং। আজ আমি চলে গেছিলাম আমার বাড়ি থেকে খুব কাছে একটি মন্দিরে রাজরাজেশ্বরী মাতার পুজো। মাঘী পূর্ণিমার দিন প্রত্যেক বছর মায়ের মূর্তি আনা হয় এখানে, আর 4 দিন ধরে মায়ের পুজো করা হয়। আমাদের এখানে আশেপাশের মধ্যে এইটি খুব বড় একটি এই সময় পুজো হয়, তাই জন্য আমরা সবাই কোন্নগরবাসী যারা আছি তারা সবাই মায়ের দর্শন করতে যাই, মায়ের আশীর্বাদ নিতে যাই, মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। সত্যি কথা বলছি, এই ফটোতে বা ক্যামেরাতে বা ভিডিওতে আপনি যেটুকু দেখছেন এটুকুতে মায়ের যা সুন্দর রূপ সেটা কিন্তু জাস্টিস করছে না। সন্ধেবেলার সময় গেছিলাম, সকালবেলার সময় আপনারা যদি যান 10টার দিকে তাহলে অঞ্জলিও হয়। আমাদের প্রত্যেক বছর বলে দেয়া হয় যে কোন সময় অঞ্জলি হবে, সেই সময় যেতে যারা অঞ্জলি দিতে ইচ্ছুক। আর সন্ধেবেলা গেছিলাম, তাই জন্য মায়ের ভোগ খাবারও আমাদের সৌভাগ্য হয়েছিল। আর তার সাথে সাথে আপনি যদি ভোগ মালসাও নিতে চান এখান থেকে তার টিকিটও আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে দেখুন খুব সুন্দর একটি জিনিস লেখা আছে, মা দেখছেন। কোথায় আপনি ময়লা ফেলছেন কিনা এটি মা দেখছেন, আমরা দেখতে পাই না পাই, এটি খুব সুন্দর একটি মেসেজ আমাদের সোসাইটিকে ক্লিন রাখার জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো মায়ের দর্শন আমি করছিলাম, আর এদিকে রাজেশ চলে গেছিল মাঘী পূর্ণিমার পরের দিন মায়ের প্রসাদ নেব, ভোগ মালসা প্রসাদ আর কি। তো সেই জন্য রাজেশ চলে গেছিল মায়ের প্রসাদের জন্য কুপন কালেক্ট করতে। একটি ভোগ মালসার প্রসাদ আমাদের নিয়েছে 120 টাকা। এটি প্রায় 325-326 বছরের পুরনো পুজো। খুবই জাগ্রত মা। বলা হয় যে মা রাজরাজেশ্বরী, মা পার্বতীর যে 10 মহাবিদ্যা আছে সেইটির মধ্যেই একটি হলো মা রাজরাজেশ্বরীর এই মূর্তি। মায়ের মূর্তিটি আপনি দেখবেন একটি পদ্মের ওপর মা বসে আছেন, আর পদ্মটা বাবা ভোলানাথের নাভি থেকে উঠেছে। ওপরে দুটি পরী আছে যারা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আছে, আর তার সাথে মায়ের 2 সখী ডান পাশে ও বাঁ পাশে, জয়া ও বিজয়া। আর নিচে আপনারা দেখতে পাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ, আর তার সাথে ইন্দ্রদেবকে। মায়ের এই পুজোর দিন এখানে বিশাল বড় মেলা বসে, একদম জমজমাটকর পরিবেশ। মায়ের সাথে সাথে খুব সুন্দর আমরা মেলাও ঘুরেছি, প্রচুর শপিংও করতে পারবেন, আর ভীষণ সুন্দর খাওয়া দাওয়াও করতে পারবেন। আর সন্ধেবেলা আমরা গেছিলাম বলে ওখানে মায়ের যে সন্ধ্যা আরতি হচ্ছিল সেটাও দর্শন করার আমাদের সৌভাগ্য হয়েছিল। বলা হয়ে থাকে যে স্বাধীনতার পর মায়ের মূর্তিতে যে ফ্ল্যাগগুলো দেখা যায় ওইটির প্রচলন হতে শুরু করে, তাই জন্য তখন থেকে আজ অবধি মায়ের মূর্তিতে যে পরীরা থাকে তার হাতে আপনারা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাবেন। এটি বিশাল একটা অন্যরকম ব্যাপার, যেটি আমাদের সাধারণত অন্য কোনো ভগবানের মূর্তিতে দেখা যায় না। মায়ের বিগ্রহে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন আপনি দেখবেন যে ইন্দ্রদেবের যে মূর্তিটি আছে মায়ের পদতলের ওখানে, সেখানে আপনি দেখবেন ইন্দ্রদেবের গায়ে অনেক চোখ মতন চিহ্ন আঁকা আছে। এটির পেছনেও একটি ইতিহাস আছে। আমরা রামায়ণে যেটা পড়েছি বা শুনেছি সেটি হলো গৌতম ঋষির বেশে এসে মা আহেলিয়ার সাথে ইন্দ্রদেব সম্বন্ধ তৈরি করেছিলেন। তার জন্য গৌতম ঋষি ইন্দ্রদেবকে শ্রাপ দিয়েছিলেন। ইন্দ্রদেব সেই শ্রাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মা রাজরাজেশ্বরী তপস্যা করেছিলেন, যাতে তিনি এই রোগ থেকে বা এই দাগ থেকে মুক্ত হতে পারেন। আমাদের হিন্দু ধর্মে প্রচুর দেবদেবী আছে, অনেক দেবদেবীর আমরা পুজো করি, অনেক দেবদেবীর কথা আমরা শুনেছি, হয়তো জানি না। মা রাজরাজেশ্বরীও তেমন একদম অন্য ধরনের মা পার্বতীর এক রূপ, যেটা আমরা সচরাচর সব জায়গায় দেখতে পাই না। 1707 সালে মায়ের এই পূজা প্রথম শুরু হয়েছিল, কিন্তু এই পুজো নিয়ে কিভাবে এই পুজো শুরু হয় প্রচুর গল্প আছে, কিছু সত্য কিছু লোকের মুখে শোনা, কিন্তু কোনটা কি আসল গল্প বা কোনটা লোকের মুখে প্রচলিত সেটা কেউ জানে না।
আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি ওটি হচ্ছে মায়ের আরতির দৃশ্য। একদম জমজমাটকর পরিবেশ, ঠাকুর মশাই মায়ের আরতি করছে আর এদিকে ঢাক বাজছে। মায়ের পুজোতে গিয়ে তো এমন কিছু মানুষের সাথে দেখা হলো যারা কোন্নগর বাসীও নয়, তারা দূর থেকে এসেছেন মায়ের দর্শন করতে, একবার মায়ের দর্শন করবেন বলে। তো খুব ভালো লাগে এইরকম এত বছরের একটি পুরনো পুজো। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না, কিন্তু যারা দূর থেকে মায়ের একবার দর্শন করতে আসছেন, মায়ের আশীর্বাদ পেতে আসছেন, এইগুলো দেখে সত্যিই খুব ভালো লাগে। মায়ের পুজো ছিল মাঘী পূর্ণিমার দিন, 1 ফেব্রুয়ারিতে, কিন্তু 31শে জানুয়ারি থেকে মায়ের এই মন্দিরের উদ্বোধন উৎসব একটা হয়। সেটিতে অনেক বড় বড় মানুষেরা আসেন যারা মায়ের এই পুজো উদ্বোধন করেন। মায়ের এই মূর্তি সরস্বতী পুজোর পরের দিন থেকে মূর্তি বানানো শুরু হয়, আর ঠিক মায়ের পুজোর আগে সেই মূর্তি একদম কমপ্লিট হয়ে মায়ের মণ্ডপে চলে আসেন। আপনারা যদি আমার ভিডিওটা এই বছর দেখছেন, এখনো তো সময় আছে। আজকে 2 ফেব্রুয়ারি, আমি যেই দিন ভিডিওটা আপলোড করছি, আপনারা এসে এখনো 2 দিন সময় আছে, মায়ের দর্শন অবশ্যই করতে পারেন। কিন্তু যদি এইবার আপনাদের পক্ষে সম্ভব না হয়ে থাকে, পরের বছর অবশ্যই মাঘী পূর্ণিমার দিন এসে মায়ের দর্শন করবেন। আশা করি যে মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ পেয়ে একদম অন্যরকম একটি মূর্তি, একদম অন্যরকম একটি পরিবেশ দেখে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, যাওয়ার আগে এইটা বলে দিই যে আপনারা যদি মায়ের এখানে আসতে চান, কিভাবে আসবেন। কোন্নগর স্টেশনে নেমে আপনারা যাবেন জিটি রোডের সাইডে, গঙ্গার সাইডে, নবগ্রামের সাইডে নয়, গঙ্গার সাইডে এসে আপনারা বলবেন মা রাজরাজেশ্বরী মন্দির যাব, তাহলেই যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা আপনাদের এইখানে নিয়ে আসবে। তো মায়ের সুন্দর আরতি দর্শন করে মেলা ঘুরে আমরা যাচ্ছিলাম বাড়ি, আর এখানে শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরেও মাকে প্রণাম জানিয়ে আমরা চললাম বাড়ির পথে। তো আজকে ভিডিওটা এতখানি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, জাংশন দ্য বংকে সাপোর্ট করবেন, আর যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার জন্য বাই বাই।